ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তো যাই হোক ইন্ট্রোটা দিয়ে নিই। আমি প্রিয়াঙ্কা আর তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন একটা মিনি ব্লগে। তো যাই হোক এখন আমি কিন্তু বিপত্তারিণী পুজো দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে যাওয়ার পর একটুখানি বেরিয়েছিলাম মানে ফটোর দোকানে, তো এখানে একটু ফটো তোলা ছিল, পাসপোর্ট সাইজ একটু দরকার ছিল, তো সেটা মিটিয়ে দেখো এখন বাড়ি ফিরছি। গিয়ে কিন্তু এখন রান্না বান্না অনেক কাজ পড়ে রয়েছে, আর ও মোর ম্যামের কাছে পড়ছিল, আমি তখনই সেই টাইমটা একটু বেরিয়েছিলাম। যাই হোক চলো, প্রচুর কাজ পড়ে আছে। আর বাড়িতে এসে কী রান্না করবো ভেবে না পেয়ে পানির দেখতে পেয়ে একটু পানির করে নিচ্ছি ছোলার ডাল দিয়ে। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম, তো ভাবলাম যে ছোলার ডালের মধ্যেই পানিটা দিয়ে দিই, একেতে দু কাজ হয়ে যাবে। তো দেখো এখানে আমার পানির রান্নাটার জন্য আমি এখানে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, যেহেতু নিরামিষ করছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগবে সেই জন্য। আর তারপর যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম মানে পোস্ত কাজু জিরে ধনে আদা টমেটো পিউরি সব কিছু একসাথে পেস্ট করে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি ছোলার ডাল আলুটা মিক্স করে নেবো, যেহেতু আজকে 13টা লুচি খেতে হবে সেই জন্য ভাবলাম একটু ঝাল ঝাল করে করি, তাহলে ভালো লাগবে। নিরামিষ দিনে দেখবে একটু ঝাল খেতে বেশ ভালোই লাগে। আর তারপর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, যেটা নিরামিষ তরকারির স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। তো এখানে আমার কিন্তু তরকারিটা রেডি, আর আমি এর উপর দিয়ে অল্প একটু ধনেপাতা কুচিও দিয়ে দেবো শেষে নাওয়ার সময়। তো দেখতেই পাচ্ছ ধনেপাতা অ্যাড করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার তরকারিটা তো এখন যেটা বাকি আছে সেটা হলো ময়দা মাখা। তো সেটা কিন্তু আমি তরকারিটা হতে হতেই গরম জল দিয়ে ময়দা মেখে রেখে দিয়েছি। আর এখানে দেখো পুজো দিয়ে এসে আমি একটুখানি এবার একটা ফল খেতে ইচ্ছা করছে, আর খেতে ইচ্ছা করলো তো করলো আতাটা। তো চলো ওমকে গিয়ে একটুখানি এটা নিয়ে মজা হচ্ছিলো, যেটা কি বল দেখি খাবি, তো বলছে এটা কি মাম্মা এটা কি মাম্মা। যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটু পাশে থেকো আর একটা লাইক কমেন্টস করে দিও। টিল দেন আবার আসছি নেক্সট কোনো ব্লগে। আজকে আমরা তো টাটা সবাইকে।